প্যারা হাজেরিন, গোয়ান্দার কথা শুনে হজরতে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইকে বাদশাহ জাহাঙ্গীর জিয়ালে ঢুকাই দিলেন। অপরাধ কি? সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, কারণ মানুষের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। অতরিকতপন্থী শয়তান এতদিন চিনেন নাই, পীরের কাছে বায়াতের হতোই শয়তান চিনবে। শয়তান যে একটা কথা শব্দ শুনছেন যে দেখেন নাই, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটা কি অবাস্তব না বাস্তব? প্রকাশ্য মানে আড়ালে, সামনে। তো এই কথার কোরআনের বাস্তবতা যদি আনতে চায়, তরিকত অর্জন এক আবশ্যক। প্রত্যেকটা কথার বাস্তবতা আছে, কারণ আমরা জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল মুত্তাকিন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ি ফেলাইছি, বাড়াজি ব্যস্ত যাই জগই করি। উপস্থিতি, এই অপরাধ শুধু আর কিছু নয়, বান্দাকে আল্লাহমুখী করে দিলেন। মূসা আলাইহিস সালাম একটাকে পথ থেকে ফেলে দিলেন। আল্লাহর সাথে কথা বলতেন, কলিমুল্লাহ মানে যিনি কথা বলতেন। কার সাথে? উল্লাহ মানে আল্লাহ, বড় করে কথা হবে না। কলিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলেন। রাসূলুল্লাহ বুঝেন, আল্লাহ যার সাথে কথা বলতেন। রাসূলুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলতে। আমার রসুল ঘুমাচ্ছেন, আল্লাহকে ভালো লাগে না, দিছেন কল করি, ফোন লাগাই না। অনেক সময় ঘুম না আসলে একজন আরেকজনকে ফোন করে দেয় না, কি ব্যাপার এত রাত্রে, আমাকেও জ্বালাইতো, ঘুমাইছেন না, খাই না, বসে আছি তোমার লাই, হ কি কবি, রাতে 3টা বাজে। প্যারা হাজেরিন, আল্লাহ যখন কল করে দিলেন, হাবিব উঠুন, কুমকুম ইয়া হাবিবি কামতা নামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু। হে আমার বন্ধুরে, উঠে যান, উঠে যান। আল্লাহ ঘুমাননি, কি বলছেন? লা তাখুযু সিনাতু ওয়ালা নাও, যাকে ঘুম স্পর্শ করতে পারে না। তুমি তো ঘুমান না, শান্তি লাগে না, তো দিছেন ফোন করি কার কাছে? হাবিবুল্লাহ, অন্তরঙ্গ বন্ধু। কেমন? খলিল মানি বন্ধু, রফিক মানি বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ মানি অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। দিছেন কল করে, ক্রিং ক্রিং করে বেজে উঠলেন, কুমকুমিয়া হাবিবি কাম থানামু ওয়াল ইশকু ওয়াল মুহাব্বতু লা ইয়ানামু ওয়া জান্নাতু ওয়ান নাহারু লা ইয়ানামু ওয়া শামসু ওয়াল কামারু লা ইয়ানামু। কত সুন্দর করে করে বলতেছেন, উঠে যান, ব্যস্ত দুজো ঘুমাই না, চন্দ্র সূর্য ঘুমাই না, আপনি কেন ঘুমাচ্ছেন? উঠেন, কারণ আল্লাহ তো ইচ্ছা হলো কথা বলতে। এই জন্য কলিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে, রসুলুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলতে। বড় সৌভাগ্য আমাদের, এমন এক রসুল পেয়েছি যিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ইমাম। এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কি যে আল্লাহ দিয়েছেন। অন্তর পরিষ্কার করুন, অন্তর থেকে হিংসা ফেলে দেন, তখন দেখবেন নবী কি সুন্দর। তো মূসা আলাইহিস সালাম এইভাবে যাচ্ছিলেন আল্লাহর কাছে কথা বলতে, তুর এবং সিনাই পর্বত, 2 পাহাড় উঠে কথা বলতেন। যাওয়ার সময় একটা সাউন্ড শুনলেন জুবজারের মধ্য থেকে, আল্লাহ যদি তুরে ভাইতা একটা সোমা দিতেন, খোদা তোমাকে যদি পেতাম একটু বুকে জড়িয়ে নিতাম, ও আমার মালিক যদি তোমাকে পাইতাম একটু কালো গরুর দুধ খাওয়াইতাম। বলতেছেন বনের জুবের মধ্যে এক পাগল শুনলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যাচ্ছিলেন কার সাথে কথা বলতে? রাস্তা ঘুরাই দিলেন, শব্দ অনুসরণ করে কোথা থেকে আসতেছে পৌঁছে গেলেন। এক পাগল যার বসন ভূষণ কিছু নাই, চুলদারি কত লম্বা, নখগুলো ইয়া লম্বা লম্বা, একাগ্র চিত্তে ডাকতেছেন মৌলারে তুরে যদি পাইতাম একটা সোমা লাগাইতাম। মুসা আলাইহিস সালাম কতক্ষণ শুনে মারলেন একদম, কই নামসুস করতে আল্লাহরে ভাইলে সুমা দিতি, আল্লাহর কি গাল আসেনি? আল্লাহরে ভাইলে বুকে নিতি, আল্লাহ কি বাবুনি? আগে কুমিল্লার ফোলারা আবু হইতো। আমি যখন 81 সালে ঢুকছি কেন ফোলা ভাই আগে আবু হইতো না, এখন কি হয় আন্না মামলা ঢুকে গেছো, এখন বাবু হয়। হ্যাঁ, আমরা আর এখন বাঁচাইয়া হই না তো, আমরাও মামলা ঢুকছি। পাইছো কি? আল্লাহরে পাইলে আবু বাবু নাকি তুলে নিতে? চুপ থাকো, এই সমস্ত কথা করতে গিয়ে শিখছে। দিছেন ধমক, উনিও দেখলেন যে বেড়ার বেড়া বাবু, বেড়া কিন্তু কম না, কিন্তু একটার এমনি নিয়ে মারছিলেন যে আসার সাথে সাথেই শেষ। দুনিয়াবি শক্তিমান 40 জন পুরুষ সমান একজন জান্নাতি পুরুষ, সুবহানাল্লাহ। 40 জন জান্নাতি সমান একজন নবী, সুবহানাল্লাহ। আর আমাদেরটা আলাউওয়ালা। मिलने से मुस्तफा और क्या चाहिए, दोनों आलम का दुल्हा, सबसे औला आला, खल्क से औलिया, औलिया से रसूल, ओ रसूल आला। আলহামদুলিল্লাহ। একজন খারাপ মানুষের চাইতে একজন আল্লাহর ওলি অনেক মর্যাদা প্রাপ্ত। আল্লাহর ওলিদের চাইতে বেশি মর্যাদা প্রাপ্ত আল্লাহর পয়গম্বরগণ, নবীগণ। আর সমস্ত নবীদের চাইতো আলাওয়ালা আমার নবী, ও রসুলে আলা আমার নবী, সমস্ত নবীদের উপরে যার স্থান। গেলেন বীর বাহাদুরের মতো, কারণ একটা বিজয় লাভ করলেন, একজন মানুষকে কুফুরি থেকে সুফতে আনলেন। যখন যাইয়া ডাক দিলেন কথা হইতো না, আর কোনো আওয়াজ আসে না। খুদা গুসা কইছো, মুসা তোমার সুপার গুলো দিছিলাম, বুঝেনি আমার কথা, শেষ করে দি। তুই সুপার গুলো বুঝেননি, কি কাজ করে? জয়েন লাগায়, জোড়া লাগায়। 1000 টাকার নোট কেমন দীর্ঘদিন আমি নাতিয়া নাতি নানার ওয়াজ করছিলাম, তো আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে নানা হয়ে গেছি। গত পরশুদিন রাত্রে 1:30 কি 2টা হবে, আমার ছেলের সাথে ভিডিও কলে মামার সাথে কথাবার্তা বলতে, যখন আমাকে দিলেন আমার দিকে চাই করে, মানে আমি ফেলে কোথায় চলে আসছি। যে যাক, তো নাতিনে যখন 1000 টাকার নোট নানার পকেট থেকে নিয়ে টাস করে টান দিয়ে ফেটে ফেললেন, এটা চলা যাইতো না। তখন কি লাগে? তখন লাগে সুপার। 2 ফাটারে একত্রিত করে যখন লাগাইয়া বাজারে নিয়ে গেলেন, চলেনি না চলে? আহা, আল্লাহ ডাক দিলেন, মুসা নবুয়ত নামে একটা সুপারগুলো দিয়েছিলাম, বান্দার সাথে আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিতে, বিচ্ছিন্ন করে দিতে নয়। মুসারে কি করলা? আজকে আমার একজন আশেককে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছো। মুসা আগে তারে ঠিক করো, তারপরে তোমার সাথে কথা। এর আগে কোনো কথা নাই। খাইছেনি ধরা? এবার দৌড়াইতে দৌড়াইতে আসতেছেন কার কাছে? পাগলের কাছে। পাগলা কি করো? করছিলাম, এটা তো বালা না।
আপনি বন্ধ করে দিলেন, এখানে আছে হয় না আবার সালাহ কেন, ওই আল্লাহ নাকি এখানে খুশি। তাহলে মুসা খবর শুনেন, আজকে থেকে 40 বছর আগে আমিও এইভাবে খাপরে সুপুরে সংসারে সবকিছু ছিল, কিন্তু এই খোদারে পাওয়ার জন্য আজকে সব ছেড়ে দিয়েছি। খাপড় ছিল, দাড়ি এরকম ছিল না, মুখ ছিল না, লম্বা লোক ছিল না। এত খবর রাখলে ওই খবর আমার কাছে আসতো না। এই জন্য সমস্ত বিসর্জন দিয়েছি, তার সাথে একটা হৃদয়ের সম্পর্ক গড়ে তুলতে। তো যার ফলে উনি সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মোহাব্বত করে যখন বলতাম তোরে যদি পাইতাম একটা সুমা দিতাম, মুসা কুদুরুতের একটা গাল আমার মুখে লাগাই দিতেন, প্রাণ ভরে আমি সুমা গাইতাম। কে বানাইছেন আমাদেরকে? কারো সাথে কারো মিল আছে? আরে জমজও তো মিল নাই। আমি আর আপনি না বুঝি, মা বাবা তো বুঝে কোনটা বড় কোনটা ছোট। তাহলে জমজে মিল থাকলে কি আর মা বাবা চিনতেন? তিনি আল্লাহ দেখেন না, 5টা আঙ্গুল সমান নেই। এখন দেখেন তো কত বড় শিল্পী, কি ধরনের শিল্পের নৈপুণ্যতা, কেমন কে মহাজ্ঞানী। আল্লাহ বলতেছে কত বড় চালাক, তোর খোদা বেশি চালাক। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেখেন না, এই যে 5টা আঙ্গুল সমান নাকি? এই যে দেখেন তো, এটা এরই খোদা, যেখানে একসাথে মিলে ফেলছে। সালাত তখন যখন বলতাম এতগুলো সূরা যদি আল্লাহ দিলেন, কারোর সাথে কোনো মিল নাই, আমি যখন ওই হৃদয় দিয়ে বলতাম তুমি আরো যদি পাইতাম বুকে জড়াই নিতাম, এটা কুদরতের সূরত দিয়ে আমার কাছে আসতো। 40 বছর মজা শেষ করে দিছিলা না রে বাবু, তোরটা তুই চালা। এই জন্য আজকে যখন অ্যাটাক করলেন কাকে বলে যাচ্ছে, মুজাদ্দেদ আল ফেসানীকে জিয়ালখানায় নিয়ে গেলেন। তখন কিছু রসিক খয়দি দেখতেছে, ওই চাও একটা মল্লা দড়ি আনতেছে। আমরা না হয় পকেট মারছি, ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছি, চেইন চুলাই নিয়ে গেছি। এই বেটা দেখতে তো যে আল্লাহ রহমতে ফেরেস্তার মতো, এই বেটা কি করছে, নিশ্চয় কিছু করছে, না লিখে না কেন আনছেনি। একজনে শেষাই বললেন, কি গো হুজুর, দেখতে তো মন্দ লাগে না, কিন্তু আবার কি করলেন, যেখানে জিয়ালখানায় আসতে হয়েছে করছি, তবে তোদের মতো না। কারো পকেট আর চেইন চুরি করি নাই, তো কি চুরি করার কারণে এখানে আসলেন? হয় কলব চুরি করেছিলাম। কি চুরি করছে? কলব চুরি করেছিলাম, যেটা তোদের বাদশা সহ্য হয় নাই। কারণ ওই হৃদয়ের কলবগুলোর মধ্যে আমি কলমাইয়ে তৈরি করে একটা সুপারগুলো লাগাই দিয়েছিলাম। শরাবের নেশায় বিভোর আমি মুজাদ্দেদ আল ফেসানী যখন কলমাকে কলবে পৌঁছাই দিলাম, শরাব ভালো লাগে না। খোদারও প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে, ওটা বাদ দিয়ে এখন আল্লাহর প্রেমে শরাবে মুক্ত হয়েছেন। একদিন একটাই বলতেছে, বাজি রে চট্টগ্রামে যত বার হাউস আমার জন্য আর অসিনা নাই। জীবনটা খেয়েছিল ওই পথে, ভাগ্যিস আপনারে ভাইছিলাম। আমি কি করলাম, কলবে যে লাগাই দিছে। এখন ওই বাজার ভালো লাগে না, তো আমি এখানে লাগাই দিছিলাম, এটাই আমার অপরাধ। আমারটা পারবেন, তোমার টাকা সবারটা পারবো দেন না, কোন জায়গায় যেতে হয় এখানে? শুধু মুখে মুখে বলো মুজাদ্দেদ আল ফেসানীর কলব থেকে আমার কলবে ফয়েজ আসুক। ফয়েজ মানি রহমত, যেটা দরখাস্ত সবাই এশারে নামাজে প্রতি রকাতে করেছেন, যারা ফরসেরই নামাজ প্রত্যেকে কিন্তু একটা দরখাস্ত করেছিলাম, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আমার মালিক আমাকে সহজ সরল পথে চালা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই যে অ্যাপ্লিকেশন করে বসে আছেন, একবারও খবর লইছিলেন?
কাদেরকে চেয়েছিলেন? আপনি যে বললেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মাধ্যমে যারা তোমার নিয়ামতের জীবন। একবার কখনো এই আয়াতটার বিষয়বস্তু কি জানার চেষ্টা করেছেন? কারণ সবাই তো এডিক্টেড, ব্যস্ত। ওগো আমরা ব্যস্ত, লালাইত না রে। আমি বলে দিয়েছি যদি ব্যস্ত হয় অনেক ফিরে আছে, আমি পাবো আমার কাছে ব্যস্ত দ্বিতীয় ফাত্তমা ওয়াজও করি না। হুজুর আপনি কি করেন? আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ। কারণ আমি ব্যস্ত চাকরি করি না, ব্যস্ত নামাজ পর্যন্ত নামাজও পড়ি না আমি, কসম খোদার। গড়বালা না মালিক বালা। ওই নাটিঙ্গি ভয়েস করেছিলাম আজকে 2-3 রাত। আপনারা পারবেন নিয়ে থাকতে? আর 1 ঘন্টা রাখতো না বেটা, চা কাপ খাওয়া যান। আমি বেটারে আজকে 2-3 দিন রাখছে কেমনে? সম্পর্ক নাই যে। আমি কি গড়ের সাথে সম্পর্ক করলাম না মালিকদের সাথে সম্পর্ক করলাম? যখন সম্পর্ক মালিকের সাথে, এখন মালিক ডাকে আনছে আইয়ে এখানেই থাকে। এখন আসার সময় বলতেছে চাইয়েন আবার, মা বিশ্বাস করে আবার চলে আসবেন। এটা কি সম্পর্ক বালা না খারাপ? যে আমরা কেন গড় নিয়ে পাগল হব? চলেন না মালিকের সাথে একটু সম্পর্ক করি। যিনি বেহেশতের মালিক তার সাথে একটু সম্পর্ক করেন, দেখবেন বেহেশত আপনাকে খুঁজতেছে। ভয় পাওয়ার কিছু নাই, কথাটা কিন্তু যুক্তিক। যতক্ষণ আমাদের এই সিদ্ধান্ত চেঞ্জ করব না, এতক্ষণ আমরা এডিক্টেড, নেশাগ্রস্ত, ব্যস্ত নেশায়। এই জন্য হারাম হারাম কিছু বাজি না। মসজিদটা আল্লাহর ঘর, সুদের টাকা দিয়ে মসজিদ বান্ধি ফেলার হঠাৎ জবাব দেবে ব্যস্ত খোদায় দিব। সুদের টাকা দান করে যদি ব্যস্ত যাওয়া যায়, ওদিন আমাদের সাথে ফাড়াফাড়ি চলবে। সুদও খাই নাই, সুদির ঘরও খাই নাই। তাহলে আমাদের অপরাধ কি ছিল যদি আজকে তুমি তাদেরকে জান্নাত দাও? কি অপরাধ আমরা করছি না? আর্গুমেন্ট করার ক্ষমতা নাই না ওরা। কেমন? আমার তরিকতে স্লোগান হলো বাঁচো এবং বাঁচাও। কোন ফিরের কি সিস্টেম এগুলো আমি চাই না, আমার দরকারও নেই। যেভাবে চালাক, তবে জ্ঞানীদেরকে অনুরোধ থাকবে সত্য মিথ্যা যাচাই করে কথা বলবে, না হলে বেভাস কথা বলে আপনার জীবও কেটে নেওয়া হবে কিয়ামতের ময়দানে। যদি জ্ঞানী হন, শিক্ষার নাম জ্ঞান নয়, মনে রাখবেন। শিক্ষা হলো জ্ঞানের সহায়ক। একজন একটা কাজ করতে গেছে, কাজটা করতেছে, ওটা জ্ঞান। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে করতেছে সেটা সেদিকে যাচ্ছে না। কেউ এসে বলে যে এটা এইভাবে নয় এইভাবে হবে, ওটা হলো শিক্ষা। কাজ করতে গেছে এটা জ্ঞান, নির্দেশনা হলো। এখন কি জ্ঞান আর শিক্ষা কি এক জিনিস নাকি? জ্ঞান আল্লাহ দিয়েছেন, এটাকে সম্পূর্ণতা আনার জন্য শিক্ষার প্রয়োজন আছে। এই জন্য ইলম, আমল, ইখলাস 3টা দিনই লাগবে। প্রথম হলো ইলম, শিক্ষা। 2 নম্বর হলো আমল। 3 নম্বর হলো ইখলাস, আন্তরিকতা। দিলেন তাওয়াজ্জু। কলব যখন ডাক দিয়ে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক চিৎকার করে উঠলেন, হুজুর আরো আগে কেন আপনাকে পাইলাম না? আরো আগে কেন আপনাকে পেলাম না? আরো জনে জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বাজিরে বলিস না, কি জিনিস আমার মধ্যে দিল। আমার কলব এমন ভাবে হরকত শুরু করে দিয়েছেন যেখানে নেমে এসেছে ক্ষুধাভীতি। তাই সিদ্ধান্ত নিলাম আরো আগে কেন ওনাকে পাইলাম না, যদি পাইতাম মনে পাপ থেকে বাঁচতে পারতাম। মিশন শুরু করে দিলেন A to Z। একজন কদিয়ার বাকি নাই, প্রত্যেকের মধ্যে কলবে আল্লাহ জিকির জারি করাই দিলেন। মিশন যখন সাকসেসফুল, একদিন গভীর রাত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ রওজায় ঘুমাচ্ছেন না, দিল্লির বাদশার খাস কামরায় চলে এসেছেন। ডাক দিলেন, সম্রাট জাহাঙ্গীর, আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? কার বললেন? আমার। সবাই আমার নয়। কি করেছিলেন? আজকে রাসূল বলতেছেন আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? গান গাইম না কা? আমি হয় নাই যদি তোমার মনের মতো, নবী দিও নাই কুলে বাসায়া, তোমার কান্দে মোরে হিয়ারে, তোমার। আলহামদুলিল্লাহ। এই যে বাবারা দাঁড়িয়ে গেছে, বসে। আপনাদেরকে অনেকবার বলছিলেন, এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, বসতে দেন না, আর একটু সামনে আসেন না। আমার কথা শুনে আমার দিকে তাকান, আর একটু আসেন, সবাই আসে, সবাই বসেন, কথাগুলো নেন। এই যে যুবকেরা, আজকে লাগতো না বেটা, আজকে হইলো দুনিয়া মস্ত বড় ফুর্তি করো, কিন্তু যখন আমাদের মতো বুড়ো হবি তখন তোরা খাবি, তখন এই কথাগুলো লাগবে। কথা ঠিক না বেটে? আজকে হলো ফুর্তির বাজা, কিন্তু যেদিন বয়স যা চলে যাবে, এনার্জি লস, এভরিথিং লস, শক্তি যখন কমে আসবে, সব যখন শেষ হয়ে যাবে, তখন এই কথাগুলো সেদিন দরকার হবে, লাগবে কিন্তু জীবনে কথাগুলো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যখন ফুর্তি করার সময় ছিল ওই সময় এই বাজারে ঢুকাইছেন। 16 বছর বয়স আমি এই বাজারে ঢুকছি, যখন জীবনের উতলা সময়। কাজে সেই জন্য সবাই মোবাইলে নয়, মেমোরিতে সেভ করেন, কারণ ওইটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। এখানে আজকে সেভ করেন, টুডো টুমরো লাগবে ইনশাআল্লাহ কথাগুলো। আল্লাহ রাসূল এসে হুঙ্কার দিলেন, আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? থরথর করে কাঁপতেছে, যিনি এত বড় শক্তিমান বাদশাহ, যেহেতু মহান বাদশাহ সামনে এসেছেন। মুহাম্মাদে মুস্তাফা তুমি বাদশার বাদশাহ কামেলেওয়ালা, সুবহানাল্লাহ। যিনি বাদশার বাদশাহ যখন সামনে হাজির, থরথর করে কাঁপতেছে। হুজুর কে আপনি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জিজ্ঞাসা, তুমি আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? একটা দমক দিয়ে নবী বিদায় নিলেন। বাদশার আর ঘুম হারাম, অপেক্ষা করতেছে কখন সকাল হবে। উঠে তাড়াতাড়ি দৌড়তেছেন জেলখানায়। জিয়ালের যিনি সুপার আসতেছেন, কই যান হুজুর আপনার কাছে? কি জন্য? হুজুর জিয়ালখানায় চোর ডাকাত বদমাইশ বন্ধ করে রাখে, আপনি দেখতেছি কতগুলো আল্লাহর ওলি বন্ধ করে রেখেছেন, তাই বলতে এসেছি এগুলো আর আটকেই রাখার দরকার কি? ছেড়ে দেন, ওই আমি যাচ্ছি এদেরকে ছেড়ে দিতে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছিলাম দরুদ শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল পেয়েছি দরুদ শরীফ পড়ে। আমরা খাইল্লা খাঁচা নিয়ে বাজারে নামি নাই বেড়া, ফ্রিওয়ালা হইলো মাল নিয়ে বাজারে নামছি। তাই উদাত্ত আহ্বান, জীবনের সময়গুলো নষ্ট করবেন না। কেন এক সময় আক্ষেপ করবেন এই সময়গুলোর জন্য? মৃত্যু অনিবার্য। আল্লাহ সেই জন্য বলেছেন মৃত্যু হবে বাস, তবে এর আগে মুসলমান হও। তিনি মুসলমান যিনি তার কর্ম, তার আমল, তার ইবাদত, প্রেম ভালোবাসা দিয়ে কলমা অনুসারে আল্লাহ এবং তার রসুলকে নিজের মধ্যে বুঝে পেয়েছেন, তিনিই মুসলমান। সব আমাদের ভিতরে। কাজে অনুসন্ধানে নেমে পড়ুন,
দুনিয়া মানে নাই। ইসলাম আমাদেরকে বলে নাই বৈরাগী হোনা, সংসার বাদ দিয়ে দাও না। আল্লাহ রসুল বলেছেন সংসার ত্যাগী ফকিরের চাইতে সংসার ধর্ম পালনকারী ফকিরের মর্যাদা অনেক বেশি। কারণ ওই বেটার কেউ জ্বালাই না, সরিয়া দন্তিয়ার ন কি হয়, কেউ জ্বালাই না যে না বৈরাগী। আর যারা সকালে দরজা খোলা থেকে সরিয়া দন্তিয়ার ন, প্রথমে হয় নান রুটিয়া চা নেন। আমরা সিটেঙ্গিতে একটা বদনামি ছিল, আমরা নাকি বেলা বিস্কুট ডুবাই খাইতাম, আমিও খাইছি। তবে এখন আমরা বাজি পরিবর্তন হয়েছি, আমরা এখন বেলা বিস্কুট ডুবাই না, আমরা পরোটা ডুবাই, রুটি ডুবাই, নান রুটি, ভাও রুটি এটুকুলি ডুবাই। কারণ আমাদের ছোটবেলা আমরাও বেলা বিস্কুট ডুবাইছি। তো এই সকাল থেকে শুরু হলো যে আনো রাতের 2টা বাজে যখন মশা কামড়ায়, বললাম যে এটা মশা তার আবার ব্যবস্থা দেন না, কয়েল দেন না, কয়েল নেই, কয়েল আনেন। 6টা বাজে রাতে, রাতের 2টা পর্যন্ত কি আনো। আল্লাহ রসুল বলছেন এই জালার ভিতর দিয়ে যারা আল্লাহ খুঁজেছে তাদের মর্যাদা জালা ছাড়া যারা আল্লাহ খুঁজেছে তাদেরকে অনেক উপরে। ইসলাম আমাদেরকে নিষেধ করে নাই সংসারী হইও না, ব্যবসা করি না, চাকরি করিও না। কাজে হযরত ওসমানে জিন্নুরাইনের উপর আল্লাহ খুশি হয়ে গনি বলেছিলেন আল্লাহ নিজে, গনি মানে ধনী। এত সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছেন, শেষ পর্যন্ত সম্পদের কারণে উনি রাসূলুল্লাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, এগুলো সামলাই দিতে দিতে। তাই এক সময় গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আমার সম্পদ কমাই দেন, আর জানি বোকামিটা। এই যে ঢুকছি শুরু হয়েছে, আকামা আছে, আকামা নাই, মেয়াদ আছে, চাকরি নেই। ঢুকার পর থেকে তাহলে এগুলো বলার উদ্দেশ্যে কি পয়সা না? আর এই বেটা কোন বোকা যাইয়া বলতেছে দোয়া করে পয়সা কমাই দেন। আমার রসুল একটা মুস্কি হাসি দিয়ে বলেন দোয়া করতে হবে না, এটা আমল করো, খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সেটা কি? খাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবা, নাহলে হাঁটে হেঁটে খাবা। শিক্ষা, তুমি যখন খাবা হেঁটে হেঁটে খাবা, খুব তাড়াতাড়ি তোমার রিজিক কমে যাবে। আজকে আমাদের নুন আনতে ফান্তা পুরাচ্ছে, দেখলাম অঞ্চলের মধ্যেও দেখতেছি সন্ধ্যার পর থেকে কি ফুচকা দোকান কতগুলো দিছে না। এখানে দেখলাম যে বাবু চেয়ার টিয়ার দেয়, শহরে বন্দরে কোনো এই ফাস্টফুডের দোকানে কোনো চেয়ার টিয়ার নেই, সবটি দাঁড়াই মারতেছে। তাহলে ইসলামের সাথে সামঞ্জস্যতা আছে? কেন আমাদের থেকে গরিবী নিত্যসঙ্গী হয়ে গেল? আল্লাহ রসুলের আদেশ মোতাবেক সম্পদ কমে যাওয়ার জন্য উনি এভাবে যখন দাঁড়াইলেন খানা নিয়ে, বিবেকে ডাক দিলেন ওসমান এটা আল্লাহর নিয়ামত, এটার প্রতি অবাক্য শ্রদ্ধা করা যাবে না। তাড়াতাড়ি বসতেন, বড় বিনয় সহকারে খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। আরেকদিন যাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেকবার চেষ্টা করেছি, পারতেছি না। ওই ওসমান তোমার সম্পদ কমবে না, কারণ সেখানে ইসলামের খেদমত রয়েছে, যাদের ত্যাগের কোনো সীমা নাই। আর আমরা মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট চাইলে বাবুরে কত খসানি মশানি শুরু হয়েছে। কেন এই অবস্থা? কাজে সেই জন্য মহাব্বত করে দর্শক পড়বেন। আর ইবাদতের বিষয় 2টা, কিন্তু একটা আল্লাহর জিকির আর একটা কি রাসূলের দরুদ। এই 2টা কিন্তু ইবাদতের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে যান এটার কেন্দ্রিক থাকতে হবে। সমস্ত আমলের মূল বিষয় হলো কলমার বাস্তবায়ন। কেন পড়েছিলেন? এখানে কি জিনিসটা আছে? বাস আল্লাহ জিকিরের মধ্যে নামাজ নাই মনে হয়? নামাজ কি উত্তম জিকির না? ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা উত্তম জিকির বলা হয়েছে। রোজা আল্লাহর জিকির, অর্থাৎ যে সমস্ত আমল দ্বারা আল্লাহকে স্মরণ করা হয় এগুলো জিকিরের অন্তর্ভুক্ত। এবার শরীরের অঙ্গভঙ্গি, আর যেটা বলে নবীর প্রতি প্রশংসা করা হয় সেটা হলো দরুদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইবাদতের মূল বিষয় হলো 2টা, আল্লাহর জিকির, রাসূলের দরুদ। জিকির মানে স্মরণ, অর্থাৎ ডাকা। এই জন্য প্রাণ বলে খুলুসিয়তে সে ডাকবেন যেন আল্লাহ সারা দেন। সুবহানাল্লাহ।
ওইভাবে দরুদ পড়বেন মদিনাওয়ালা শরফুদ্দিন বুসুরির বিছানায় যদি আসতে পারে, হযরতে মুজাদ্দিদ আল ফেসানিকে উদ্ধার করার জন্য যদি রাজ দরবার আসতে পারে, সাধারণ রিকশাওয়ালা যদি কুমিল্লা জেলার চান্দিনা তালার আরে বেটা ওই বাজারটার নাম কি গল্লার বাজার খালিয়াচরের বাজারের একজন রিকশাওয়ালার বিছানায় যদি আসতে পারে, আপনার কাছে কি আসতে পারেন না? কেন আসে না? আপনি কি দরুদ পড়েন, সালামও দিচ্ছেন, তো বুঝা যাচ্ছে ডাকটা ডাকার মতো হয় নাই। বলে না ডাকার মতো, তাহলে বুঝা যাচ্ছে ডাকার মতো হয় নাই। কেমন এটা পাখির ডাক শিখলে, যেটা ডাকলে পাখিকে ধরা যায়, এটা গুগু পাখির ডাক শিখলেন গুগু শিকার করার জন্য, বগের ডাক শিখলেন, আর একটা কি হয় কুড়া কুড়া, এই দেশে হয়নি কুড়া টুরা, আরে ডাহুক না কুড়াই। আমি যখন প্রথমে আসছি ওই যে শস্য ইয়েতে, ওই সময় আমরা কুড়া খাওয়াইছিলেন। কুড়া বুঝলে তো আমরা মুরক্ষে বলি কুড়ে, এটা হলো কুড়া। আমি যখন প্রথম শস্যে আসছিলাম ওই সময় কুড়া খাইছিলাম। একটা পাখি ভিন্ন জাতি রফত করে নিলে সেটাকে ধরার জন্য একটা ডাক। ও মানুষ, আপনার কি ইচ্ছা হয় না কল মানুষ আর আল্লাহকে খুঁজে নিতে? তো ওই ডাকটা শিখেন না, যে ডাক দিলে আকাশের খোদা জমিনে নামে আসবে। নিজে না জানলে আর জনের কাছে যাই ডাক শিখে না, কি ধরার জন্য? কোরআ ধরার জন্য। নিজে না জানলে আরেকজনের কাছে কি শিখতেছে? আর আল্লাহকে ধরার জন্য, পাওয়ার জন্য রাসূল নাম এমন শিক্ষক আল্লাহ পাঠিয়েছিলেন, যার কাছ থেকে ডাক শিখলেন সাইয়েদনা আবু বকর, উমর ফারুক আজম, উসমানে জিন্নুরাই, তামাম সাহাবারা, যারা ওইভাবে রাসূলের ডাকে থেকে ডাক শিখে যখন ডাক দিলেন, আল্লাহ খুশি হয়ে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়াল্লাহু আনহু। কি সুন্দর ভাইসা। ঠিক এই সিস্টেমে চলে এসেছেন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ, খাজা গরিবে নওয়াজ, বজল আহমদ। কোন ডাকটা দিলে? একজন স্বামী তার স্ত্রীকে বিল্ডিং লিখে দেয় কিনে? বাজে কথা দেয়নি? কখন দেয়? সম্পদ লেগে দেয় কিনা? টাকা পয়সা দিয়ে যায় কিনা? কখন দেয়? যখন স্ত্রী তার মনোভূত হয়। খেয়াল করবেন, কষ্ট অর্জিত পরিশ্রমের এই সম্পদ একজন ভিন্ন মহিলাকে স্ত্রীতে রূপান্তরিত করে তার কাছে যেটা চেয়েছেন সেটা যখন দিয়ে দিয়েছেন, স্বামী খুশি হয়ে কষ্টের সম্পদ স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দিয়ে দিলেন, কেউ যেন ছিনিয়ে নিতে। এটা যদি সত্য হয়, কখন বান্দাকে আল্লাহ তার এই ক্ষমতা দান করেন? মস্কারি ডাকেন স্যার, সবাই মিলে কবরস্থানে গিয়ে কোন মুর্দাকে ডাকে আনতে পারবেন? বরফিস সাহেবকে আল্লাহ কোন ধরনের ডাক দিয়েছিলেন, সাথে সাথে কবর ফেটে মানুষ উঠে গেছিল। তরিকত মানে ছাত্রীখানি বিষয় নয়। সমালোচনা করার আগে চিন্তা করবেন কোন আবার নিজে ধরা খাইবেন কিনা। যার শানে বলেছিলেন মাহবুবে সুবহানী, পবিত্রতার বন্ধু। সবাই মিলে চেষ্টা করেন একটা পাথর কুচি পানির উপর বাসান, পারবেন? কে সমস্যা কি? একটা সামান্য পাথর পানির উপর রাখি দেন, বাসাইতে পারবে? চট্টগ্রামের শাহ মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কত বড় বিশাল একটা পাথরের উপরে বসে মানুষ নৌকা জাহাজ দিয়ে সাগর পারে। এই বেড়া দেখলাম পাথরে বসে করে সাগর পার দিয়ে চট্টগ্রামে চলে আসে। সহজ বিষয়। মাই ক্যা কহু
तुझे आशिक है नबी रुतबा में क्या निकले हजरत ईसा ने मुर्दे जिला एक जमाना में हमारी मुस्तफा का मौज़िज़ा बे इंतहा निकले सुभान अल्लाह আপনার রসুলের মাজাজগুলো জানেন যে যার ইশারায় সাত দুই টুকরো হয়েছিল যার তুতু মুবারকে বীরে শিফা নামে একটা কুয়ার পানি লবণযুক্ত সেটা মিষ্টি সুপিও পানিতে পরিণত হয়েছিল তিনি কত বড় সার্জিক্যাল ডাক্তার ছিলেন কাটা হাত জয়েন লাগে সেটা তুতু মুবারকের ফললেপ দিয়েছিলেন দেন যুক্ত হয়ে গেছে এগুলো হলো রসুলের মাজাজা তো সেটাই বলতেছেন হযরত ঈসা ने मुर्दे को जिला एक ज़माना में हमारी मुस्तफा का मौज़िज़ा बे इंतहा निकले আমার রসুলের মুজাজা এখনো চলতেই আছে ওটারই আব্দুল কাদের জিলানী যিনি নায়েবে রসুল খাজা গরিবে নওয়াজ যিনি নায়েবে আর রসুলের কাম যে করে সেই নায়েবে রসুল মাদ্রাসায় পড়ুয়া নায়েবে রসুল না আন্দোলন করলে ঘর মাদ্রাসায় পড়ে নায়েবে রসুল নয় কারণ নায়েবে রসুল রসুল যার গ্রান তার যিনি নায়েবে রসুল তার কাছ থেকেও গ্রান বাইরে হবে ফাটামি চলতো না মুরিদ তোমার মুর্শিদের গান খেয়াল করিও যিনি মুর্শিদ তারও আল্লাহ একটা স্যান্ড দিছেন তো আল্লাহ রসুলকে সাহাবারা খুঁজতেছেন গ্রান মুবারক দিয়ে নবী চলার পথে গাছে বাসে জঙ্গলের মধ্যে রসুলের গ্রান থাকতো সুবহানাল্লাহ যদি আল্লাহর প্রদত্ত সোয়ালিন হয় আল্লাহ যদি খুশি হয়ে বানায় তাহলে তার একটা গ্রানও দিবে ফুল যদি আল্লাহ বানায় গ্রান আছে মাইচের বানানো ফুল একটা তো গ্রান নাই ঠিক না বেটে কিন্তু ডিজাইনে সুন্দর কি অভাব নাই আশকু কা ক্যা মজা হ্যায় মাশুকু সে পৌঁছিও গোলে বাগে ক্যা মজা হ্যায় বুলবুলি সে পৌঁছিও ফুলগুলো বাজারের মধ্যে ফুলের অভাব আছে দেখবেন বাহার কত সুন্দর মানুষের বানানো যেটা আল্লাহ বানাইছেন সেটা নাকা লাগানোর আগে গ্রান শুরু হয়েছে তা আল্লাহ যদি আউলিয়া যদি আল্লাহ বানায় বন্ধু আল্লাহর গ্রানও দিবেন আল্লাহ আর যদি নিজে নিজে বনে যায় তাহলে এখানে গ্রান নাই পোশাকে আশাকে চেহারা সুরতে দরবার দিয়া উলিয়া নয় আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যার মধ্যে ঈমান আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি আউলিয়া হতে পারবেন এইজন্য আমার বিষয় ছিল ঈমানটা কিভাবে অর্জিত হয় চলে রসুলের দরবারে যায় একটু কারণ সমস্ত কিছু এখানেই তো সমস্ত কিছু এখানে না ওখানে এমন এখন আমাদের মধ্যে যুক্তি তর্কের অভাব নাই নবী নুন না মাটি আপনার কি হয়েছে আপনি বানাইতে গেছিলেন নি নদী বানাইলেও আল্লাহ মাটি দিয়ে বানাইলেও আল্লাহ গাছ দিয়ে বানাইলেও কে বানাইছে তো হ্যাডাম থাকলে যে তারে না জিজ্ঞেস করবেন এইখানে কে দ্বন্দ্ব লাগাই দিলে কেন মানুষের মধ্যে বিভক্তি শুরু করে দিলে পাওয়ার থাকলে তারা জিজ্ঞেস করেন না তুমি রসুল কি দিয়ে বানাইছো চেয়ার কি দিয়ে বানাইছে আমার বড় জানার দরকার কি বসতে পারলে তো হইছে ঠিক না বেটে এই চেয়ারটা কিসের তৈরি দিস ইজ নো মাই ম্যাটার এটা আমার বিষয় বসতে পারলাম কিনা এবার মাথার কাছ দিয়ে বাঁধা
রসুল আল্লাহর খুশি, যা মন চায় তা দিয়ে বানাইছেন। আপনাকে এটা নিয়ে তর্ক করতে বলে নাই, বরং বলা হয়েছে মাইয়াতির রসুল আবাগাদাত আল্লাহ, তোমরা রসুলকে অনুসরণ করো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করতে বলা হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মধ্যে অনেক ডিভাইডেড। নবী বিয়ে করছে, সংসার করছে, এ করছে, সে করছে। নবী সময় বিয়ে করছিল, আর আমি ফিরসাও তো বিয়ে করি নাই। ও বেটা, আমি ফির হওয়ার আগে বিয়ে করছি, ফির হওয়ার পর বিয়ে আর করছি নি। আমি যখন বিয়ে করছি তখন তো ফিরসাব হয় নাই, কারণ বিয়ে দিয়ে ফির হয় না, আল্লাহ বানাইলে ফির হয়। যে মাটি আর গাছ দিয়ে, লবণ দিয়ে, পানি দিয়ে রসুল হয় না, আল্লাহ বানাইলে রসুল হয়। যে কোথায় এই করা বলছেন? কেন মানুষের মধ্যে বিভ্রান্তি লাগাই দিলে? কারে বাদ দিয়ে কারে ধরতেছে? কোন খোদা আপনারা খুঁজে রসুল বাদ দিয়ে? আজকে হিন্দুদের মধ্যে খোদা নাই, ভগবান আছে, কারণ তারা রসুলকে, মুহাম্মদকে রসুল হিসেবে মানে নেই নাই। আপনারা বলেন ভগবান, ঈশ্বর বলেন, গড বলেন তো, কারণ আপনারা রসুল পেয়েছেন। আমরা খোদাকে তখন মানিছি আল্লাহ যখন বলেছি মুহাম্মদকে রসুল। মুহাম্মদকে যখন রসুল মানি নাই, এতক্ষণ আমাদের মাঝে তিনি ভগবান ছিলেন। সেদিন তিনি আল্লাহ হিসেবে আমাদের সামনে এসেছেন, যখন সামনে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলমে যিনি সরকার, রহমতে আলমে যিনি উম্মতে খান্ডা, ভালোবেসে আল্লাহ যাকে ডাকে না হামদ, এই দরাতে আসলেন তিনি। দরুদ শরীফ পড়বেন না? পড়েন, বাদ দেন, মুহাম্মদ বলেন, এটাও দরুদ শরীফ। আমরা সালাতু নিয়ে মানি না, না মান মুহাম্মদ মানেন নি, সেরকম মুহাম্মদ মানি প্রশংসিত, ওটাই দরুদ শরীফ। দরুদ মানে প্রশংসা, দরুদ মানে বাস। কোন জ্বালায় কোন দেশে তাই বললাম, মনে জানে ওদের বাট, কিন্তু হোয়াট কি আন্ডার নিজে হ্যাজ আছে, সাব ইংলিশ কি উত্তর দেওয়া চাই তো জ্ঞানে হয়ে দিলেন, গাদার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? উদারত আহ্বান, এগুলো ইসলামের সাবজেক্ট নয়। আল্লাহ রসুল কি দিয়ে বানাইলেন, এই দিয়ে সেই দিয়ে, এটা আপনার বিষয় নয়। নবীকে অনুসরণ করেন, তিনি এসেছিলেন, বানাইছেন কে? হাত থেকে পরামর্শ নিয়ে। আপনারা কইছিলেন তখন? আল্লাহ যখন হাবিব বানাইতেছেন, কেউ ছিলেন? তো আমি আর আপনি কেন এটা নিয়ে দ্বন্দ্ব করব? আমাদের দরকার হলো রসুল কিনা সেটা আগে শিউরুন, তারপরে এবার তারে ভালোবাসে। আবু বকর সিদ্দিকের এই মর্যাদা নবী কিসের তৈরি সেটা নিয়ে দ্বন্দ্ব করার মধ্য দিয়ে নয়, জানের সাথে বেশি ভালোবেসে ফেলেছিলেন। আল্লাহ রসুল মেহরাজ শরীফ থেকে এসে যখন বর্ণনা দিচ্ছিলেন, ওই দিন ফজরের নামাজ আবু বকর ছিলেন না। এ কথা যখন রটে গেল, আবু জাহেল শুনে হয়, দেখছেন নাকি বাটপাড়ার বাটপাড়, নাউজুবিল্লাহ, শানে মুস্তফার উপর আঘাত হানতেছে, যাইতেছেন বের 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 করে, বুঝেননি? মানে কি আর উদ্বোধ করা কি বলে, রাতে বলে গেছে কোথায় বাইতুল মুকাদ্দাস, যাইতে 40 দিন, আসতে 40 দিন, এই বেড়া রাতের মধ্যে বলে গেছে আর আইছে, ফতের মধ্যে পাইছে আবু বকর সিদ্দিকের সাথে। ওই আবু বকর, শেষ পর্যন্ত এই বুদাইয়ের কাছে গেলি, কি হয়েছে? তোরার মোহাম্মদ বলতেছে রাতের বলে কিছু অংশে গেছিলেন, আবার আসছেন, বাইতুল মুকাদ্দাসও গেছেন, আবার বলে 800 গেছে। আর আসেনি ফাইজলামি কথা, যেখানে যাইতে 40 দিন, আসতে 40 দিন। কি বলে তোরা রসুল গেছে, শুনছেন নি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কে বলছে? তোমার রসুল বলছে। আমার রসুল বলছে, তাহলে হক বলছে। যদি আমার রসুল এই কথা বলে থাকে তাহলে হক। সামান্য দ্বিধাদ্বন্দ্ব করছেনি। আমরা কেন আজকে এই অবস্থা? কেন আজকে জাতিকে আসল থেকে সরাই দিচ্ছি? কার স্বার্থে? কাকে খুশি করার জন্য? রেডি থাকবেন, রেডি থাকতে হবে।
আল্লাহর খুশি, আল্লাহ যা বানাইছে। এই জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আপনি মদিনা শরীফ গিয়ে রসুল খুঁজে পাবেন না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেন রসুল মুমিনের জানের চাইতে নিকটে আছে। আগে নিজেকে দেখেন আপনি মুমিন কিনা, নিজেকে দেখেন আপনি মুমিন কিনা। যদি যখন মুমিন আপনি নন, তাহলে আপনি নিজেকে চিনছেন যে আপনি মুমিন। অতএব আপনাকে সন্ধান করতে হবে কার? এই জন্য আমরা গান গাই, বদনামি করি না, গান গাই এবং তালাশ করি। আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ আলহামদুলিল্লাহ। আগে নিজেরে চিনেন আপনি মুমিন কিনা। যদি মুমিন আপনি না হন, তাইলে এবার গুরু ধরেন। গুরু যিনি মুমিন বানাইতে পারে। কোরআন শরীফের আয়াত, আমি আমার পকেট থেকে কথাগুলো বলতেছি না, উলামায়ে কেরাম আছেন এখানে। এই আয়াত কি কোরআনে নাই? আল্লাহ বলতেছেন নবী মুমিনের আত্মার চাইতে নিকটে। তো মারা গে যদি যায়, আপনি বলেন যে রসুল মারা গেছে, তাহলে আপনি কোরআন অস্বীকার করেছেন। আল্লাহর কথার উপর আপনি মাস্টারি করছেন। এই জন্য আগে বুঝতে হবে রসুল মানে কি ব্যক্তি নয়, পাওয়ার। রসুল মানে এটা পাওয়ার, শক্তির নাম। আল্লাহ যাকে খুশি হিকমত দান করবেন। কাজে আমাদের বিষয়গুলি না, আমাদের বিষয় হলো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ কাকে বলছে, ওনাকে আমাদেরকে খুঁজে নিতে। তাই এই জন্য আমাদের জীবনে যেটা জিনিসের দরকার সেটার নাম ঈমান। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ